আসসালামু আলাইকুম, সকলকে জানাই জুম্মাবারের শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন এবং মঙ্গলমতোই আছেন। এই তো শুক্রবার দিন সকাল সকাল হাতের রান্নাটাও সেরে নিলাম। তার আগে দেখিয়ে দিচ্ছি কি থাকছে। বুঝতেই পারছেন, ছেলে মেয়ে ছোট বড় বয়োবৃদ্ধ সকলের পছন্দের বিরিয়ানি। তো আজকে খুব সহজ করে বিরিয়ানিটি রান্না করে নিলাম। সকালে হাঁটতে যাওয়ার আগে সব কিছু বের করে রেখে গিয়েছিলাম। মাংসটা ভিজিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। জাস্ট গরুর মাংস যেভাবে আমরা রান্না করে নিই তার সাথে 1 প্যাকেট দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলার। ঢেলে দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে বসিয়ে দিলাম প্রেসারে। জাস্ট 2-3টা সিট দিয়ে নামিয়ে নিব। আর এদিকে 2 পট চাল মানে হাফ কেজি সুগন্ধি কালিজিরা চাল, সেটা 5 মিনিট ধুয়ে ঝরঝরা করে একটু পানি ঝরিয়ে নিলাম। তারপর একটু সাদা পোলাও তৈরি করে নিব। তেল অল্প দিয়ে সাদা পোলাও যেভাবে তৈরি করে নিই ঠিক ওইভাবে ভেজে নিচ্ছি বড় হাঁড়ির মধ্যে করে। আর এদিকে কালকে ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখেন কীরকম বরফ হয়ে আছে। আর এটা আমি রান্না করতে করতে বরফগুলো ছেড়ে যাবে। আর যেই মাছগুলো না আমরা ফ্রাই খাবো সেই মাছগুলো কেটে ধুয়ে তারপরে যদি এরকম লবণ হলুদ মাখিয়ে বক্সে করে রাখা যায় তাহলে কিন্তু সেই মাছটা ভাজি খেতে বা তরকারি খেতে আরও বেশি সুস্বাদু লাগে। আমি তো এরকম করে দেখি। তো যারা এইভাবে মাছ রাখেন না তারা অবশ্যই ফ্রিজে এইভাবে মাছ রেখে দেখবেন। তো তরকারি রান্না করেন আর ভাজি করেন, অনেক মজা হয়। তো সাদা পোলাওয়ের মধ্যে কি কি দিতে হয় সবই তো দিয়ে দিয়েছি। এখন একটু কিশমিশ আর পেস্তা বাদাম একটু ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর কাঁচামরিচ আস্তা 2-3টা রেখে দিয়েছি, সেটা বিরিয়ানির উপরে দিয়ে দিব। তো সাদা পোলাওটা জাস্ট তেজপাতা আর এলাচ দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে চালগুলো ছেড়ে দিয়ে নেড়ে নেড়ে এইভাবে ভেজে ভেজে নিচ্ছি। পোলার চালটা যত ভাজা ভাজা হবে আপনার পোলাওটা বা বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। তবে আজকে আমি রান্না করছি একবারে সহজ করে। আর শুক্রবার সকাল সকাল এই কাজটা করে ফেললে বা রান্নাটা করে ফেললে দেখবেন সারা দিন কেমন ফুরফুরে এবং অনেক অবসর পাওয়া যায়। শুক্রবার যেহেতু আমি এখন আর বাজার করাই না, হয় বৃহস্পতিবার আর না হয়তো শনিবারে। তো এই জন্য শুক্রবারের ঝামেলাটা অনেকটা কমে গিয়েছে। ছোটো প্রেসারের মাংসটা ঢেলে দিয়েছি সব সহকারে। এখন নেড়ে চেড়ে একটু হাই হিটে রান্না করে নেব 5 মিনিটের মতো। তারপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। শীত কিন্তু আসতেই পারলো না, তাতে আমার গলাটার ভিতরে কেমন মানে খসখস করছে। আর সিজন চেঞ্জের সময় এখন কিন্তু সর্দি গরমি লেগেই আছে। তো দেখেছেন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কেমন মানে প্রায় আধো ফোটা হয়ে গেছে আমার চালটা। এর উপরে ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাংসে এবং সাদা পোলাওয়ের ভিতরে খুবই কম তেল দিয়েছিলাম তাই একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিব। এতে করে খেতেও ভালো লাগবে, সুস্বাদুও হবে, সুন্দর একটা ঘ্রাণও আসবে। ঘিটা ঢেলে দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম বিরিয়ানির হাঁড়িটা। আর এইদিকে ইলিশ মাছটা অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। ইলিশ মাছে অল্প তেল দিয়ে ভাজলেই কিন্তু ভালো লাগে। আর এই যে দেখবেন যত ভাজা মানে ডিপ হবে তত আস্তে আস্তে তেল বের হবে। তো এই তো 5-10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি বেশ ফুটেই গেছে। আর আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমি এখন হিটটা কমিয়ে একবারে লো টেম্পারেচারে এই বিরিয়ানিটা ফুটে নেব। তো হাফ কেজি চাল আর 1 কেজি গরুর মাংস দিয়ে আমি আজকে এই পোলাও রান্না করেছি। পোলাওটা খুবই মানে বিরিয়ানিটা খুবই সহজ, বুঝতেই পারলেন যেভাবে গরুর মাংস রান্না করে নিই। জাস্ট সেখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্টের সাথে। তারপরে এই তো রান্না করে নিলাম। আর এদিকে পোলার চালটা সাদা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেইভাবে ভেজে নিলাম। তারপর রান্না করা গরুর মাংসগুলো ঢেলে দিলাম, নেড়ে চেড়ে দমে রেখে দিলাম। তো যারা নতুন গৃহিণী আছেন বা পোলাও বা বিরিয়ানি এখনও খুব একটা ভালো করে শিখে নেন নাই তাদের জন্য বলবো যে এই প্রসেসটা খুবই সহজ। এতে করে রিস্কও কম থাকে যে কি হবে না হবে, কি করব না করব, এই বুঝি গলে গেল, এই বুঝি মানে ভালো হবে না। তো এগুলো টেনশন না করে আপনারা এভাবে করে নিতে পারেন। আর আরও একটু আছে, ভাত রান্না করে একবারে 80% ফুটে নিয়ে চালটা ভালো করে ঝরঝরা করে পানি ঝরিয়ে তারপরে ভাতের উপরে জাস্ট মাংসটা পরতে পরতে বসিয়ে দিয়ে দমে রেখে দিলে ওটাও ভালো লাগে। তবে আমার ঘরে আমি এই শর্টকাট বিরিয়ানিটাই বেশি করি। দেখেছেন তো কি সুন্দর কালারফুল হয়ে গেছে। তো 10 মিনিট দমে রাখার পরে এইবার দেখছি একবারে ঝরঝরে ফুরফুরে হয়ে গেছে। দমের উপরেই আছে, তবে চুলার জালটা বন্ধ করে আমি যে তাওয়ার উপরে এতক্ষণ দমে রেখে দিয়েছিলাম তাওয়াটা যতক্ষণ গরম থাকবে ঠিক ততক্ষণে আমি বসিয়ে রাখবো। ওপরে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, চিনি দিয়ে বেরেস্তা করে রেখেছিলাম।
সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে 4-5টা ডিম, 4টা ডিম, আমি 5টা ডিম সিদ্ধ করেছি, একটা কুসুম কুকো খেয়ে ফেলেছে, আর 4টা আমাদের 4 জনের জন্য ডিমটা জাস্ট কিছুই না, একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তো এই তো রান্নাবান্না সকালেই কিন্তু আমি সেরে ফেললাম। সকাল বললেও কিন্তু এখন 10টা বাজছে ঘড়িতে। সকালে হেঁটে এসে সব বের করে পানিতে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, এসে রান্না করে ফেললাম। ছেলেমেয়েরা ঘুম থেকে উঠেই গরম গরম বিরিয়ানি আর তাদের পছন্দের কাবাব। কাবাবটা অবশ্য আমি আজকে তৈরি করি নাই, কাবাব তৈরি করাই ছিল ফ্রিজে, জাস্ট ভেজে নিয়েছি। তো ফুটফাট করে হয়ে গেল, কিন্তু খুব ভালো একটা রেসিপি, বিরিয়ানি সাথে কাবাব, ডিমের ফ্রাই। এই তো, আর তো থাকছে সালাদ, আর এইটা সেইটা করে বেশ কিছুই হয়ে গেল। শুক্রবারটা ছেলে মেয়েদের পছন্দেই কাটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুক্রবার দিনটা আমাদের জন্য ঈদের একটা দিন। সকলে ভালো থাকবেন, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে সুন্দর সময় কাটাবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ, শুভ জুম্মাবার।